সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে উইদাউট ক্লু। তো বেসিক্যালি আমাদের এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীতে আমাদের এই উইদাউট ক্লু থেকে আমাদের সাধারণত কোয়েশ্চেনগুলো আসে এবং আমাদের কোয়েশ্চেনগুলো বিভিন্নভাবে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কনফিউজ করার চেষ্টা করে। তো আমরা এখানে যে জিনিসটা আমরা করা ট্রাই করেছি যে আমাদের যে উইদাউট ক্লুগুলো মূলত বেশি ইম্পর্ট্যান্ট, মানে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, তো সেই টপিকসগুলো নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করছি এবং এগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। আমি সবগুলো বিশ্লেষণ করে এগুলো দেওয়ার ট্রাই করছি। তো আসলে উইদাউট ক্লু আমাদের করতে গেলে মেইনলি দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে আমাদের পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া থাকতে হবে, আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কিছু ভোকাবুলারি লাগবে। দেন আমরা এই জিনিসগুলো খুব ইজিলি সলভ করতে পারবো। তো আমরা চলে আসি আমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু পার্ট 3-তে। ইতিমধ্যে আমরা 1 এবং 2 দুটো পার্ট শেষ করেছি। আপনারা সবাই যে কাজটা করবেন, প্রথমে পার্ট 1 দেখবেন, তারপরে পার্ট 2 দেখবেন, এরপরে কিন্তু আপনি আসবেন পার্ট 3-তে। তো 5 নম্বরে আমরা এখানে যেটা দেখেছি, গ্যাপ দিয়ে বলা হয়েছে ব্লাইন্ড পিপল ক্যান নট, এরপরে বি নম্বর আমাদের দেওয়া আছে। তাহলে এখন এ নাম্বারটা আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তাহলে এ নাম্বারটাতে আমাদের যেটা থাকে যে ব্লাইন্ড পিপল ক্যান নট, আমাদের এখান থেকে শুরু করে, অর্থাৎ হচ্ছে আমাদের একদম শুরু থেকে শুরু করে যদি আমরা ধরি যে মোস্ট সাইটেড পিপল, এতটুকু পর্যন্ত কিন্তু পুরো একটা সেন্টেন্স। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে ব্লাইন্ড পিপল ক্যান নট, তাহলে এখন আমরা এ নাম্বারে যেটা দিতে পারি যে দো, আমরা এখানে এই নাম্বার কি দিলাম, দো ব্লাইন্ড পিপুল, মানে যদিও আমাদের অন্ধ লোকটা কি করতে পারে না, দেখতে পারে না। তাহলে এখন আমরা এখানে কি দিলাম, সি। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়ালো যে অল দো ব্লাইন্ড পিপুল ক্যান নট সি, যদিও অন্ধ লোকেরা কি করতে পারে না, দেখতে পারে না। দেয়ার গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ টাচ। তো এই যে অন্ধ লোকেরা যে দেখতে পাচ্ছে না, তাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে এখানে আমরা যদি দিই সেন্স, ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম দেয়ার সেন্স অফ টাচ, মানে তাদের হচ্ছে জ্ঞানেন্দ্রিয় করার যে ইয়েটা বিকামস ফার মোর ডেভেলপড, মানে আমাদের অনেক উন্নত, অর্থাৎ তাদের মানে অনুভূতি শক্তিটা, মানে দেয়ার সেন্স অফ টাচ, তাদের অনুভূতি শক্তিটা। তো আমরা এখানে দোটা কেন দিলাম, কারণ আমরা একটা বিষয় কিন্তু জানি যে একটা সেন্টেন্সে যদি দুটা ক্লোজ থাকে এবং একটা ক্লোজের যদি বিপরীত রিলেশন থাকে, যেমন সে যদিও সে অনেক পরিশ্রম করেছিল তারপর সে সাকসেস হইতে পারেনি, তাহলে এইখানে কিন্তু আমরা কাজ ইউজ করবো দো বা অল দোটাকে ইউজ করব। তাহলে আমি এখানে লিখলাম যে দো ব্লাইন্ড পিপুল ক্যান নট সি, যদিও অন্ধ লোকরা দেখতে পায় না, দেয়ার সেন্স অফ টাচ, তাদের জ্ঞানেন্দ্রিয় যেটা বিকামস ফার মোর ডেভেলপড, মানে অনেক হচ্ছে আমাদের ডেভেলপ দেন দ্যাট অফ মোর সাইটেড পিপুল, মানে যারা দেখতে পারে তাদের চেয়ে তাদের যে সেন্সটা, মানে আমাদের কোনো কিছু মানে অনুভূতি শক্তিটা অনেক বেশি, মানে যারা দেখতে পায় তাদের চেয়ে বেশি, কারণ যেহেতু তারা দেখতে পায় না, সো তাদের অনুভূতি শক্তিটা আলটিমেটলি অনেক বেশি। দিস ডি নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে ওয়াজ পুট টু ইউজ বাই এ ব্রিলিয়ান্ট। তাহলে এখন আমরা যেটা ধরতে পারি, ডি নাম্বারটা আমরা এখানে দিলাম হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে আমাদের সামর্থ্য। তো দিস অ্যাবিলিটি ওয়াজ পুট, মানে এই সামর্থ্যটা ব্যবহার করা হয়েছিল বাই এ ব্রিলিয়ান্ট। ওকে, বাই এ ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট হচ্ছে আমাদের কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসবে, নাউন বসবে অবশ্যই। তাহলে আমরা এখানে কি দিতে পারি, ম্যান। তাহলে এই যে অন্ধ লোকরা দেখতে পারে না কিন্তু তারা অনুভূতি শক্তি দ্বারা আমাদের অনেক কিছু করতে পারে, এই উপলব্ধিটা কে বুঝতে পেরেছে, একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে লুইস ব্রেইলি। উনি নিজেও একজন অন্ধ ব্যক্তি ছিলেন। এরপরে আমরা যদি আসি ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি, মানে কি ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে, হি ইনভেন্টেড, সে আবিষ্কার করেছিল এরপর গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ রাইটিং। তাহলে একটা উপায়, মানে লেখার একটা উপায় কি করেছিল, সে বের করেছিল। তাহলে আমরা এখানে কি দেবো, ওয়ে দিব, এ ওয়ে অফ রাইটিং, একটা উপায় বের করেছে উইথ বিয়ার্স ইস নেম, যেটা তার নামটাকে কি করবে, বহন করবে। দ্য ব্রেইলি সিস্টেম রিপ্রোডিউসেস, মানে ব্রেইলি সিস্টেম, মানে এই যে আমাদের ব্রেইলি কথা বলেছিল, সিস্টেম রিপ্রোডিউসেস দ্য গ্যাপ অফ দ্য বলা হয়েছে অ্যালফাবেট বাই সিরিজ। তাহলে এখন আমরা জানি অ্যালফাবেট অবশ্যই কি থাকে, অ্যালফাবেট হচ্ছে আমাদের কিছু বর্ণমালা আমরা বলি, তার মানে বর্ণগুলো দিয়ে আমাদের সাধারণত কি করা থাকে, একটা অ্যালফাবেট আমাদের হয়। তাহলে রিপ্রোডিউসেস দ্য, আমরা এখানে কি দিব, লেটার্স। তাহলে আমরা এখানে দিব লেটার্স, মানে উনি একটা হচ্ছে যে আমাদের অ্যালফাবেট তৈরি করেছিল সিরিজ অফ। তো আমরা জানি যে আমাদের বর্ণমালা এবিসিডি এগুলো দিয়ে থাকে, বাট অন্ধ লোক তো আর এবিসিডি পড়তে পারবে না, তো তারা যে ইয়েটাতে পড়বে সিরিজ অফ, তার সাথে আমরা এখানে কি দিব, ডটস, মানে যেগুলো হচ্ছে আমাদের ডটের সমন্বয়ে গঠিত হবে। ইন সার্টিন পজিশন, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, হুইচ আর রেইজড অন দ্য পেপার, যেটা হচ্ছে পেপার উপরে দেওয়া থাকবে,
দ্য ব্লাইন্ড পারসন রানস দ্য টিপস, অর্থাৎ অন্ধ লোকটা এই আঙ্গুলের সাহায্যে এই টিপসটা সে কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। অ্যাক্রস দ্য পেজেস অফ দ্য ব্রেইলি বুক, তার ব্রেইলির যে বুক আছে সেইখানে। অ্যান্ড ক্যান ওয়ার্ক আউট, এবং সে কাজ করতে পারে দ্য প্রিন্টেড লেটার্স, এবং যে লেটারগুলো আমাদের কি হবে, প্রিন্টেড হবে, অ্যান্ড নাম্বারস, এবং আমাদের হচ্ছে সংখ্যা যেগুলো থাকবে। ইন দ্য ওয়ে, তো ওই একই উপায়ে হি রিডস দ্য বুক, এরপরে যে নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে হিজ সেন্স অফ টাচ। তাহলে এখন আমরা যে নাম্বার আমরা যেতে পারি সেটা হচ্ছে ইউজিং হিজ সেন্স অফ টাচ, মানে সে যে এই যে অনুভূতি, মানে কোনো কিছু টাচ করার যে সেন্সটা, এইটা দ্বারা সে কিন্তু ইয়ে করতে পারছে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম, দো ব্লাইন্ড পিপল ক্যান নট সি, যদি অন্ধ লোকরা কি করতে পারে না, দেখতে পারে না, দেয়ার সেন্স অফ টাচ, তাদের হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয় শক্তি বিকামস ফার মোর ডেভেলপ দ্যান দ্যাট অফ মোস্ট সাইডেড পিপুল, মানে অনেক লোকের চেয়ে এটা কিন্তু অনেক শক্তিশালী। দিস অ্যাবিলিটি ওয়াজ পুট টু ইউজ বাই এ ব্রিলিয়ান্ট ম্যান, মানে এই সামর্থ্যটা আমাদের একজন বিখ্যাত ব্যক্তি দ্বারা করা হয়েছিল, লুইস ব্রেইলি, যার নাম ছিল হচ্ছে লুইস ব্রেইলি। ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে, হি ইনভেন্টেড এ ওয়ে, সে একটা পথ আবিষ্কার করেছিল অফ রাইটিং উইথ বেয়ার্স ইস নেম, যেটা তার নামটাকে কি করবে, মানে পরিবহন করবে। দ্য বেইলি সিস্টেম রিপ্রোডিউসেস দ্য লেটার্স, অর্থাৎ বেইলি সিস্টেম হচ্ছে তার লেখাগুলো পুনরায় প্রডিউস করবে, অফ দ্য অ্যালফাবেট অফ এ বাই এ সিরিজ অফ ডটস, যেটা হচ্ছে একটা ডটের সমন্বয়, ইন সার্টিন পজিশন। আচ্ছা, হুইচ আর রেইজড, যেটা হচ্ছে আমাদের লিখবে অন দ্য পেপার, একটা পেপারের উপর রাখা হবে। দ্য ব্লাইন্ড পারসন রানস দ্য টিপস, অন্ধ লোকটা এই এর সাহায্যে, আঙ্গুলের সাহায্যে, অ্যাক্রস দ্য পেজেস অফ দ্য বেইলি বুক, বেইলি বুকে আমাদের ইয়ে থাকবে, অ্যান্ড ক্যান ওয়ার্ক আউট দ্য প্রিন্টেড লেটার্স অ্যান্ড নাম্বারস, যেটা হচ্ছে তার নাম এবং ইয়েটাকে আমাদের প্রকাশ করবে। ইন দ্য ওয়ে, সে একই উপায়ে হি রিডস দ্য বুক, সে বইটা পড়তে পারবে, ইউজিং হিজ সেন্স অফ টাচ, মানে তার যে অনুভূতি শক্তি এইটা সে ব্যবহার করে সে কি করতে পারবে, লিখতে পারবে এবং হচ্ছে পড়তে পারবে। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে 5 নম্বর যে হচ্ছে উইদাউট ক্লু যেটা ছিল, তার হচ্ছে আমাদের পুরোপুরি হচ্ছে বিশ্লেষণ। এরপরে আমরা 6-এ আবারও একটা কি করব, উইদাউট ক্লু নিয়ে আমরা কি করব, ডিসকাস করব। তো আমরা এই উইদাউট ক্লুর পার্ট 3-তে ইতিমধ্যে আমরা 5 নম্বর উইদাউট ক্লুটা আমরা আলোচনা করেছি। এখন আমরা 6 নম্বর উইদাউট ক্লুটা আমরা একটু আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান্স আপন এ টাইম, একদা, দেয়ার গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন দ্য সিটি অফ বাগদাদ। তো আমরা জানি যে ওয়ান্স কথাটা থাকা মানেই আমাদের অতীতের একটা ঘটনাকে কিন্তু এক্সপ্রেস করে থাকে। তো একদা একজন ইয়ং ব্যাচেলার, সে হচ্ছে কি করতো, বাগদাদে বাস করতো। তাহলে এখন আমরা এখানে কি দিব, লিভ দিব, কারণ আমরা জানি যে এই যে আমরা এখানে যে লিভটা দিলাম, কারণ এখানে কিন্তু আমাদের কোনো ভার্ব ছিল না, তাহলে আমাদের ভার্ব দিতে হচ্ছে। তো আমরা এখানে কি দিলাম, লিভ দিলাম। তার কারণটা হচ্ছে কি, যে ওয়ান্স মানে কিন্তু অতীতের ঘটনা, এই জন্য আমাদের এখানে কি লিভ দেওয়া হয়েছে। এই ইয়ং ব্যাচেলার, একজন ইয়ং ব্যাচেলার বাস করতো, হু ওয়াজ, গ্যাপ দিয়ে বলা হয়েছে এ পোর্টার। আচ্ছা, তো সে জীবিকা নির্বাহ করতো কিসের দ্বারা, কুলি বা মজুরি করে। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে ট্রেড। আচ্ছা, হু ওয়াজ ট্রেড এ পোর্টার, যে হচ্ছে কুলিগিরি করে সে তার জীবিকা নির্বাহটা করতো। ওয়ান ডে, একদিন, হি স্যাট, হি বলতে কিন্তু ইয়ং ব্যাচেলারটাকে বোঝানো হচ্ছে, হি স্যাট ইন দ্য মার্কেট প্লেস নিলিং আইডিয়ালি, একদিন সে মার্কেট প্লেসে অলসভাবে বসেছিল। সি নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে হিজ বাস্কেট। তাহলে আমরা এখানে দিতে পারি যেটা এগেনস্ট, অথবা আমরা দিতে পারি বিসাইড, অথবা আমরা কি দিতে পারি, অথবা আমরা বিপরীত দিতে পারতাম এখানে। তাহলে একদিন সে অলসভাবে কি তার বাস্কেটের বিপরীতে কি বসেছিল, এই জন্য আমরা এগেনস্ট অথবা আমরা এখানে কি দিয়েছি, বিসাইডটা দিয়েছি, যে পাশে হইতে পারে আবার তার বিপরীতেও কিন্তু হইতে পারে। এ ইয়ং ওম্যান, একজন হচ্ছে মানে ভদ্র মহিলা, গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন রেয়ার সিল্কস, মানে সে পরিধান করেছিল সিল্ক টাইপের কোনো একটা কিছু। তাহলে এখানে সে পরিধান করা, আমাদের এখানে কিন্তু ভার্ব দরকার। তাহলে আমরা এখানে ওয়ার মানে জানি পরিধান করা, বাট এখানে কোন ফর্ম দিব, পাস্ট ফর্ম দিব। তাহলে ওর্ন দিতে পারি, অথবা আমরা দিতে পারি হচ্ছে ডেস্ট, এটাও আমরা দিতে পারি। এ ইয়ং ওম্যান ওর্ন অথবা ডেস্ট ইন রেয়ার সিল্কস, মানে সে হচ্ছে আমাদের সিল্ক টাইপের ইয়ে পরেছিল। অ্যান্ড ক্লোকড ইন এ গোল্ড এমব্রয়ডার্ড মেন্টাল, স্টপ বিফোর হিম, সে তার সামনে থেমেছিল। অ্যান্ড জেন্টলি রেইজড হার, এবং সে তার, এখানে আমরা দিব হচ্ছে ভিল মানে আমরা জানি পর্দা বা বোরকা, এটা উন্মোচন করেছিল। বিনিথ ইট, এর নিচে, দেয়ার শোড ডার্ক আইস উইথ লং ল্যাশেস অ্যান্ড লাইগমেন্টস অফ, গ্যাপ দিয়ে বলা হয়েছে বিউটি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই বিউটিটা কিন্তু আমাদের হচ্ছে নাউনের পূর্বে আমাদের কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি, পারফেক্ট বিউটি, আমরা এখানে দিলাম হচ্ছে পারফেক্ট বিউটি। আচ্ছা, লিফট আপ ইউর বাস্কেট পোর্টার,
তুমি তোমার হচ্ছে ঝুড়িটা ওঠাও। শি সেইড ইন এ গ্যাপ দিয়ে বলা হয়েছে ভয়েস। তাহলে আমরা জি নাম্বারটা আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি সুইট ভয়েস। ভয়েসটা হচ্ছে আমাদের নাউন, নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এখানে সুইট ভয়েস আমরা দিলাম। অ্যান্ড ফলো মি এবং তাকে অনুসরণ করতে বললো। অ্যাট ওয়ান্স এই মুহূর্তে দ্য পোর্টার টুক আপ হিজ বাস্কেট, অর্থাৎ হচ্ছে কুলি তার বাস্কেটটা নিল। এইচ নাম্বার গ্যাপ দিয়ে বলা এলো টু হিমসেলফ। তাহলে এইচ নাম্বার আমরা যদি দিই তাহলে আমাদের সে মনে মনে কি করলো চিন্তা করা শুরু করলো। তাহলে আমরা এখানে যেটা করব থিঙ্কের সাথে আমরা এখানে কি করতে হবে আইএনজি যোগ করতে হবে। তাহলে থিঙ্কিং টু হিমসেলফ, সে মনে মনে চিন্তা করলো। দিস ইজ আই নাম্বার গ্যাপ দিয়ে বলা হলো লাকি ডে। সে মনে মনে কি চিন্তা করলো যে এই যে দিনটা এটা কিন্তু তার জন্য হচ্ছে খুবই ভালো একটা দিন। তাহলে লাকি ডে, তাহলে এখন লাকিটা হচ্ছে আমার এখানকার কি ডে হচ্ছে নাউন, নাউনের আগে আমাদের এখানে কি দেওয়া আছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের কি দেওয়া আছে অ্যাডভার্ব দিতে হবে। তাহলে আমরা দিস ইজ এখানে আমরা দিতে পারি ইনডিড, এটা আমরা দিতে পারি, অথবা অ্যাকচুয়ালি দিতে পারি, অথবা রিয়েলি দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। তাহলে দিস ইজ ইনডিড এ লাকি ডে, প্রকৃতপক্ষে এটা একটা ভালো একটা দিন। হি ফলোড হার, সে তাকে অনুসরণ করলো। আনটিল শি স্টপ অ্যাট দ্য ডোর অফ এ হাউস, যতক্ষণ না পর্যন্ত সে একটা বাড়ির কাছে থামলো। অ্যান্ড, কারণ বাড়ির কাছে থামার পর একজন মানুষ কি করে দরজায় কড়া নাড়ে, যেটাকে আমরা কি বলি নকড। তো নক মানে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, এটা আমরা কি দিব পাস্ট ফর্মে দিব। কারণ হচ্ছে কি, কারণটা হচ্ছে যে আমাদের ঘটনা কিন্তু আমাদের পাস্টে দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা বললাম ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড ইন দ্য সিটি অফ বাগদাদ। তো এখানে আমরা লিভ দিয়েছিলাম কারণ হচ্ছে ঘটনা যেহেতু পাস্টের ঘটনা, এই জন্য এই ইয়ং ব্যাচেলার হু ওয়াজ স্টেড মানে যে জীবিকা নির্বাহ করত একজন কুলিগিরি করে বা মজুরি করে। ওয়ান ডে হি স্যাট ইন দ্য মার্কেট প্লেস লিডিং আইডিয়ালি এগেনস্ট অথবা বিসাইড হিজ বাস্কেট। তো একদা সে হচ্ছে একদিন অলসভাবে বসেছিল তার বাস্কেটের বিপরীতে। এ ইয়ং ওম্যান ওন অথবা ড্রেসড ইন রেয়ার সিল্কস অ্যান্ড ক্লকড ইন দ্য গ্লোড এমব্রয়ডার্ড মেন্টাল। ওকে, তো সে পরিধান করেছিল হচ্ছে যে একটা হচ্ছে সিল্ক টাইপের একটা হচ্ছে মানে শাড়ি পরিধান করেছিল। এরপর আমরা যেটা লিখলাম স্টপ বিফোর হিম, এবং তার সামনে সে দাঁড়ালো। অ্যান্ড জেন্টলি রেস্ট আর ভেইল, এবং সে তার পর্দা বা বোরকা উন্মোচন করলো। বিনিথ ইট, এটার নিচে দেয়ার শোড ডার্ক আইস উইথ লং ল্যাশেস অ্যান্ড লাইগমেন্টস অফ পারফেক্ট বিউটি, মানে এখানে হচ্ছে টোটালি বর্ণনা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে লিফট আপ ইউর বাস্কেট পোর্টার। তো শি সেইড ইন এ সুইট ভয়েস, ভয়েসটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমরা কি দিব অ্যাডজেক্টিভ দিব। সুইট ভয়েস হইতে পারে, নাইস ভয়েস হইতে পারে, যে কোনোটা আমরা দিতে পারি, কারণ যেহেতু এটা উইদাউট ক্লু। সো আমি যেটা লিখেছি এটাই যে দিতে হবে এমনটা না, বাট এখানে আমাকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে মানে সুইটেবল, যেটার সাথে অর্থটা ম্যাচ করে। অ্যান্ড ফলো মি, এবং সে তাকে কি করতে বললো অনুসরণ করতে বললো। অ্যাট ওয়ান্স এই মুহূর্তে দ্য পোর্টার টুক আপ হিজ বাস্কেট, কুলিটি তার বাস্কেট মানে ঝুড়িটি উত্তোলন করলো। থিঙ্কিং টু হিমসেলফ, এবং সে মনে মনে চিন্তা করলো দিস ইজ ইনডিড লাকি ডে, এটা প্রকৃতপক্ষে একটা ভালো একটা দিন। হি ফলোড হার, হি বলতে ওই ইয়ং ব্যাচেলারটাকেই বোঝানো হয়েছে। হি ফলোড হার, সে তাকে অনুসরণ করলো। আনটিল শি স্টপ অ্যাট দ্য ডোর, যতক্ষণ না পর্যন্ত সে একটা বাড়িতে থামলো। অ্যান্ড নকড, এবং হচ্ছে দরজায় হচ্ছে কি করলো কড়া নাড়লো। তাহলে আমরা এই যে মোটামুটি যে জিনিসগুলো দেখলাম, যে এটা আমাদের উইদাউট ক্লু ছিল, যে আমাদের কোথায় কোনটা বসবে, কোথায় নাউন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, বা কোথায় ভার্ব বসবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে সঠিকভাবে ইউজ করতে হবে। কারণ আমরা যদি পার্টস অফ স্পিচটা খুব ভালোভাবে জানি তাহলে কিন্তু আমরা সাধারণত কি করতে পারবো উইদাউট ক্লুটা ভালোভাবে করতে পারবো, এবং উইথ ক্লুও ভালোভাবে করতে পারবো। তো উইথ ক্লুটা কিন্তু আমাদের কাছে দেখা যায় যে অনেকটা ইজি, কারণ আমাদের বক্সের ভিতরে বেশ কিছু ওয়ার্ড হচ্ছে আমাদের নর্মালি দেওয়া থাকে। তাহলে আমরা আশা করি এই পার্টে আমরা 5 এবং 6 এই দুইটা ইম্পর্টেন্ট আমাদের উইদাউট ক্লু আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা কেউ না বুঝে থাকি তাহলে আমাদের কমেন্টে অবশ্যই আপনারা আপনাদের সমস্যাগুলো জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়া। তো সে পর্যন্ত আপনারা সবাই আমি হচ্ছে পার্ট 3 এখানে আমি শেষ করছি। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের পার্ট 4-এ।